জীবনের পথে হাঁটতে হাঁটতে কখন যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে তা সে নিজেও বুঝতে পারে না। চারপাশে মানুষের ভিড়, সম্পর্কের জাল, দায়িত্বের ভার সব কিছু মিলিয়ে একসময় মনে হয় যেন আমি কোথাও নেই, আমার অস্তিত্ব যেন মুছে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়ার অনুভূতি যখন গভীর হয়, তখনই হৃদয়ের অন্তঃস্থল থেকে একটি প্রশ্ন জেগে ওঠে, প্রভু, তুমি কোথায়? কেন আমাকে এই অন্ধকারে ফেলে রেখেছ? আধ্যাত্মিক আলো চ্যানেলের এই আলোচনায় আমরা খুঁজে দেখব সেই প্রশ্নের উত্তর। খুঁজে দেখব জীবনের পথ হারিয়ে যাওয়ার মাঝে কিভাবে আবার নিজের পথ ফিরে পাওয়া যায়। আর সেই পথ দেখানোর জন্যই ভগবদ্গীতা আমাদের সামনে এক অনন্য দিশা তুলে ধরে। মানুষের জীবনে দুঃখ, বিভ্রান্তি, হতাশা এসব নতুন কিছু নয়। যুগে যুগে মানুষ এই অনুভূতির মধ্যে দিয়েই গেছে। যখন সব কিছু ঠিকঠাক চলছিল, তখন আমরা কখনোই ঈশ্বরকে খুঁজি না, কিন্তু যখন জীবনের সব কিছু ভেঙে পড়ে, তখনই আমরা তার খোঁজ করি। এই খোঁজই আসলে মানুষের আধ্যাত্মিক যাত্রার শুরু। আমরা যখন বলি আমি হারিয়ে গেছি, তখন আসলে কি বোঝাতে চাই? আমরা কি সত্যিই পথ হারিয়ে ফেলেছি, নাকি আমরা আমাদের নিজের আসল সত্তা থেকে দূরে সরে গেছি? ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার মনও নয়, বরং তার আত্মা। আর সেই আত্মা চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে আসলে নিজের এই সত্য পরিচয় ভুলে যাওয়া। আমরা নিজেদেরকে শুধু দেহ, সম্পর্ক, পেশা, সমাজের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। যখন এই সব কিছুতে আঘাত লাগে, তখনই আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা জানতাম আমরা শুধু এই দেহ নই, আমরা চিরন্তন আত্মা, তাহলে হয়তো এই দুঃখ আমাদের এতটা কষ্ট দিত না। একজন মানুষ যখন জীবনের সংকটে পড়ে, তখন তার মনে হয় সব শেষ। কিন্তু ভগবদ্গীতা বলে কিছুই কখনো শেষ হয় না। মৃত্যু শুধু একটি পরিবর্তন, একটি রূপান্তর। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে। এই জ্ঞান আমাদের জীবনের ভয়কে অনেকটাই কমিয়ে দিতে পারে। আমরা যখন দুঃখে ডুবে থাকি, তখন মনে হয় ঈশ্বর আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সত্যটা ঠিক তার উল্টো। ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না, আমরা নিজেরাই তাকে ভুলে যাই। আমাদের মন যখন অস্থির হয়ে যায়, তখন আমরা বাইরের জগতে শান্তি খুঁজতে থাকি। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় শান্তি বাইরের কোথাও নেই, শান্তি আমাদের ভেতরেই আছে। একটি নদী যখন নিজের গতিপথ হারিয়ে ফেলে, তখন সে হয়তো স্থির হয়ে যায়, হয়তো ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে আবার সমুদ্রে গিয়ে মেশে। মানুষের জীবনও তেমনই। আমরা যতই পথ হারাই না কেন, আমাদের চূড়ান্ত গন্তব্য সেই পরম সত্য, সেই ঈশ্বর। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, কিন্তু যখন বাস্তবতা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি। ভগবদ্গীতা আমাদের শেখায় কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষা যদি আমরা সত্যিই হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক দুঃখই দূর হয়ে যেতে পারে। ধরো তুমি অনেক পরিশ্রম করে কিছু অর্জন করতে চাও, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না। তখন তোমার মনে হয় সব পরিশ্রম বৃথা গেল। কিন্তু গীতা বলে কোনো কর্মই বৃথা যায় না। প্রতিটি কাজই আমাদের আত্মার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শুধু ফল দেখতে পাই না বলে ভাবি কিছুই হয়নি। মানুষের মন খুব অস্থির, এক মুহূর্তে আনন্দ, আরেক মুহূর্তে দুঃখ। এই ওঠানামার মধ্যেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায় যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। এই সমতা অর্জন করা সহজ নয়, কিন্তু এটা অসম্ভব নয়। আমরা যখন জীবনের পথে হারিয়ে যাই, তখন আসলে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই মনই আমাদের ভয় দেখায়, হতাশ করে, বিভ্রান্ত করে। কিন্তু এই মনকেই যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে। ভগবদ্গীতা আমাদের শেখায় ধ্যান, আত্মচিন্তা এবং ঈশ্বরের প্রতি ভক্তি, এই তিনটি পথ আমাদের জীবনের অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। ধ্যান আমাদের মনকে শান্ত করে, আত্মচিন্তা আমাদের সত্য উপলব্ধি করতে সাহায্য করে, আর ভক্তি আমাদের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। একজন মানুষ যখন সত্যিই বুঝতে পারে যে সে একা নয়, তার সঙ্গে সর্বদা ঈশ্বর আছেন, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তখন আর সে ভয় পায় না, হতাশ হয় না, কারণ সে জানে যা কিছু ঘটছে সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমরা প্রায়শই ভাবি আমার জীবনে এত সমস্যা কেন, কিন্তু আমরা কখনোই ভাবি না এই সমস্যাগুলো হয়তো আমাদের কিছু শেখানোর জন্যই এসেছে। ভগবদ্গীতা বলে প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয়।
যখন আমরা জীবনের পথে হারিয়ে যাই তখন আসলে সেটাই আমাদের জন্য একটি সুযোগ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার, একটি সুযোগ ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার। এই হারিয়ে যাওয়াই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় পাওয়া হয়ে ওঠে। তুমি যদি আজ মনে করো তুমি হারিয়ে গেছো, তাহলে ভয় পেও না, এটা তোমার শেষ নয়, বরং একটি নতুন শুরু। এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাই তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি কি অন্ধকারেই থাকবে নাকি আলো খুঁজে নেবে। ভগবদ্গীতা আমাদের বলে, তুমি তোমার নিজের বন্ধু, আবার তুমি তোমার নিজের শত্রুও। তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তোমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে তোমার জীবন কেমন হবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি দুর্বলই হয়ে পড়বে, কিন্তু যদি তুমি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তুমি পারবে, তাহলে সত্যিই তুমি পারবে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে পথের শেষ নয়, বরং এটা একটি নতুন পথের সূচনা। এই নতুন পথটা হয়তো সহজ হবে না, কিন্তু এটা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। প্রভু কখনো দূরে নেই, তিনি সব সময় তোমার সঙ্গে আছেন, তোমার হৃদয়ের ভেতরেই আছেন। তুমি শুধু তাকে অনুভব করতে পারছো না, কারণ তোমার মন অস্থির। যখন তুমি মনকে শান্ত করতে পারবে, তখনই তুমি তাকে অনুভব করতে পারবে। যখন তুমি একা বসে গভীরভাবে নিজের ভেতরে তাকাবে, তখনই তুমি বুঝতে পারবে তুমি কখনোই একা ছিলে না। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে তিনি আছেন। জীবনের পথে হারিয়ে যাওয়ার এই অনুভূতি আসলে একটি ডাক, একটি আহ্বান, নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়ার আহ্বান, ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার আহ্বান। মানুষ যখন নিজের ভেতরের শূন্যতাকে অনুভব করতে শুরু করে, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারে যে বাইরের জগৎ তাকে পূর্ণ করতে পারে না। এতদিন যাকে সে সুখ বলে ভেবেছিল, ধন, সম্পর্ক, সাফল্য সবকিছু হঠাৎ করে অর্থহীন মনে হতে থাকে। তখনই সে থেমে যায়, চুপ করে যায়, আর তার অন্তর থেকে আবার সেই একই প্রশ্ন ভেসে ওঠে, প্রভু, তুমি কোথায়? এই প্রশ্নটাই আসলে সবচেয়ে মূল্যবান, কারণ এই প্রশ্নই মানুষকে ভিতরের দিকে ঘুরিয়ে দেয়। যতদিন মানুষ বাইরে খুঁজে বেড়ায়, ততদিন সে কখনোই সত্যকে পায় না, কিন্তু যখন সে নিজের ভিতরে খোঁজা শুরু করে, তখনই তার আধ্যাত্মিক যাত্রা সত্যিকার অর্থে শুরু হয়। ভগবদ্গীতা আমাদের একটি গভীর সত্য শেখায়, আমরা যা খুঁজি তা আমাদের মধ্যেই রয়েছে। আমরা শান্তি খুঁজি, কিন্তু আমরা নিজেরাই অশান্ত। আমরা ভালোবাসা খুঁজি, কিন্তু আমাদের হৃদয় ভরে থাকে ভয়, অহংকার আর প্রত্যাশায়। আমরা ঈশ্বরকে খুঁজি, কিন্তু আমরা নিজেরাই নিজের থেকে দূরে সরে আছি। এই দূরত্বটাই আমাদের কষ্টের মূল কারণ। আমরা নিজেদের থেকে যত দূরে যাই, তত বেশি হারিয়ে যাই, আর যত বেশি হারিয়ে যাই, তত বেশি মনে হয় জীবনের কোনো অর্থ নেই। কিন্তু গীতা বলে, জীবনের প্রতিটি মুহূর্তেরই অর্থ আছে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, সেটাও অর্থহীন নয়। সেই কষ্টই তোমাকে জাগিয়ে তুলছে, তোমাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছে। একজন মানুষ যখন গভীর দুঃখে পড়ে, তখন সে দুইভাবে প্রতিক্রিয়া করতে পারে। হয় সে ভেঙে পড়বে, নিজেকে দুর্বল ভাববে আর নিজের ভাগ্যকে দোষ দেবে, অথবা সে থেমে যাবে, নিজের জীবনকে প্রশ্ন করবে আর বুঝতে চেষ্টা করবে এই অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা কী। ভগবদ্গীতা আমাদের দ্বিতীয় পথটি বেছে নিতে শেখায়। এটি আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখতে। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সমস্যা অন্য কেউ তৈরি করেছে, হয়তো কোনো মানুষ, হয়তো কোনো পরিস্থিতি, কিন্তু গীতা বলে আমাদের কষ্টের আসল কারণ আমাদের নিজের মন। আমরা যেভাবে ঘটনাগুলোকে দেখি, সেভাবেই আমরা অনুভব করি। একই ঘটনা একজন মানুষকে ভেঙে দিতে পারে, আবার অন্য একজনকে শক্তিশালী করে তুলতে পারে। পার্থক্যটা শুধু দৃষ্টিভঙ্গিতে। যখন তুমি বলো আমি হারিয়ে গেছি, তখন তুমি আসলে নিজের শক্তিকে অস্বীকার করছো। তুমি ভুলে যাচ্ছ যে তোমার মধ্যেই অসীম শক্তি রয়েছে, তুমি শুধু সেই শক্তিকে চিনতে পারছো না। গীতা আমাদের শেখায় আত্মবিশ্বাস শুধু নিজের ওপর ভরসা করা নয়, বরং নিজের মধ্যে থাকা ঈশ্বরের শক্তির ওপর বিশ্বাস রাখা। এই বিশ্বাস যখন জন্ম নেয়, তখন মানুষ আর একা বোধ করে না। তখন সে জানে যা কিছু ঘটছে, সব কিছুই একটি উদ্দেশ্য নিয়ে ঘটছে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো পুরনো পথ থেকে বেরিয়ে আসা। আমরা অনেক সময় এমন একটি জীবনে আটকে থাকি যা আমাদের জন্য নয়, কিন্তু আমরা ভয় পাই, তাই সেই জীবন ছেড়ে বেরোতে পারি না। তখনই জীবন আমাদের একটি ধাক্কা দেয়। সেই ধাক্কাটা আমাদের কষ্ট দেয়, কিন্তু সেটাই আমাদের নতুন পথে নিয়ে যায়। তুমি হয়তো ভাবছ সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু হয়তো সেটাই প্রয়োজন ছিল যাতে তুমি নতুন করে শুরু করতে পারো। গীতা বলে পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী সত্য। তুমি যতই কিছু ধরে রাখতে চাও না কেন, একদিন তা বদলাবে, আর এই পরিবর্তনকে গ্রহণ করতে পারাই প্রকৃত জ্ঞান। আমরা পরিবর্তনকে ভয় পাই,
কারণ আমরা অজানাকে ভয় পাই। কিন্তু যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাহলে অজানার ভয় অনেকটাই কমে যায়। যখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে ছেড়ে দাও, তখন তোমার মন হালকা হয়ে যায়। তখন তুমি আর সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। এই কর্তব্যবোধই গীতার অন্যতম প্রধান শিক্ষা। তুমি তোমার কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে খুব কঠিন। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি ফলই সব কিছু। আমরা ভালো ফল চাই, ভালো ফলের জন্য কাজ করি, আর যখন সেই ফল পাই না, তখন হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায়। এটি বলে কাজটাই আসল, ফল নয়। যখন তুমি শুধু কাজের উপর মন দাও, তখন তুমি আরও বেশি মনোযোগী, আরও বেশি শান্ত হয়ে ওঠো। তখন তোমার কাজের মানও বেড়ে যায়। আর যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তোমার ভয়ও কমে যায়। কারণ তখন তুমি জানো তুমি তোমার সেরাটা দিয়েছ, বাকিটা ঈশ্বরের হাতে। এই মনোভাবই মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। জীবনের পথে হারিয়ে যাওয়ার সময় আমরা প্রায়ই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। আমরা দেখি অন্যরা কত ভালো আছে আর আমরা কত পিছিয়ে আছি। এই তুলনাই আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু গীতা বলে প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার পথ তোমার নিজের, আর অন্য কারো সঙ্গে তার তুলনা করা অর্থহীন। তুমি তোমার নিজের যাত্রায় আছো। এই যাত্রায় তোমার নিজস্ব শিক্ষা আছে, নিজস্ব অভিজ্ঞতা আছে। যখন তুমি এই সত্যটা মেনে নাও, তখন তোমার মন অনেকটাই শান্ত হয়ে যায়। তখন তুমি আর অন্যদের দেখে নিজেকে ছোট মনে করো না। তখন তুমি নিজের পথেই এগিয়ে যেতে শুরু করো। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের অহংকার ভেঙে যাওয়া। আমরা নিজেদের নিয়ে অনেক ধারণা তৈরি করি। আমি এমন, আমি তেমন, আমি এটা পারি, আমি সেটা পারি না। কিন্তু যখন জীবন আমাদের সেই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে, তখন আমরা ভেঙে পড়ি। এই ভাঙনটাই আসলে প্রয়োজন, কারণ এই ভাঙনের মাধ্যমেই আমরা আমাদের আসল সত্তাকে চিনতে পারি। গীতা বলে অহংকারী মানুষের সবচেয়ে বড় বাধা। যতদিন আমরা অহংকারে আবদ্ধ থাকি, ততদিন আমরা সত্যকে দেখতে পারি না। কিন্তু যখন আমরা বিনয়ী হই, তখনই আমাদের চোখ খুলে যায়। যখন তুমি বলো আমি জানি না, তখনই তুমি শেখার জন্য প্রস্তুত হও। আর যখন তুমি শেখার জন্য প্রস্তুত হও, তখনই জীবনের দরজা তোমার জন্য খুলে যায়। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো থেমে যাওয়া। এই থেমে যাওয়াটা খারাপ কিছু নয়, বরং এই থেমে যাওয়াটাই তোমাকে সুযোগ দেয় নিজেকে বোঝার, নিজের জীবনকে নতুন করে দেখার। আমরা সব সময় দৌড়াতে থাকি, কখনো থামি না। কিন্তু এই দৌড়ের মধ্যেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। যখন তুমি থামো, তখন তুমি দেখতে পাও তুমি কোথায় আছো, তুমি কোথায় যেতে চাও। এই থেমে যাওয়াটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। কারণ এই মুহূর্তেই তুমি নিশ্চিত করতে পারো তুমি কি আগের মতোই চলবে নাকি নতুন পথে হাঁটবে। প্রভু সব সময় তোমার সঙ্গে আছেন, কিন্তু তিনি কখনো তোমাকে জোর করে পথ দেখান না। তিনি শুধু ইঙ্গিত দেন, সুযোগ দেন। তুমি সেই সুযোগগুলো দেখতে পাচ্ছ কি না, সেটাই আসল প্রশ্ন। তুমি যদি মনকে শান্ত করো, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখো, তাহলে তুমি বুঝতে পারবে তিনি তোমাকে কি বলতে চাইছেন। তোমার হৃদয়ের গভীরে সব প্রশ্নের উত্তর আছে। তুমি শুধু সেই উত্তরগুলোকে শুনতে পাচ্ছ না, কারণ তোমার মন খুব বেশি শব্দে ভরে গেছে। এই শব্দগুলো কমাতে হবে। ধ্যান, প্রার্থনা, নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটানো, এই সবই তোমাকে সাহায্য করবে। যখন তুমি ধীরে ধীরে নিজের ভিতরের দিকে যেতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কখনোই হারিয়ে যাওনি। তুমি শুধু একটু পথ ভুলে গেছিলে। আর সেই ভুল পথটাই তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে, যেখানে তুমি সত্যের সন্ধান করতে শুরু করেছ। এই সন্ধানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ সত্যের সন্ধানে এগিয়ে যেতে শুরু করে, তখন তার জীবনে ধীরে ধীরে একটি পরিবর্তন আসতে থাকে। সেই পরিবর্তনটা বাইরের নয়, ভেতরের। আগে যেখানে সে সবকিছু বাইরের দৃষ্টিতে দেখত, এখন সে ভেতরের দৃষ্টিতে দেখতে শেখে। আগে যেখানে সে শুধু সমস্যাকে দেখত, এখন সে সমস্যার মধ্যেও একটি শিক্ষা খুঁজে পায়। এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে ঘটে। প্রথমে হয়তো সে নিজেও বুঝতে পারে না, কিন্তু একসময় সে লক্ষ্য করে তার চিন্তাভাবনা বদলাচ্ছে, তার প্রতিক্রিয়া বদলাচ্ছে, তার অনুভূতিগুলোও বদলাচ্ছে। ভগবদ্গীতা আমাদের শেখায় এই পরিবর্তনই প্রকৃত উন্নতি। বাইরের সাফল্য নয়, ভেতরের শান্তি আসল সাফল্য। আমরা প্রায়ই ভাবি আমি সফল হব, আমি বড় কিছু অর্জন করব, তাহলেই আমি সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সফল মানুষও ভিতরে ভিতরে ভীষণ অশান্ত। কেন এমন হয়?
কারণ তারা বাইরের জগতে সব কিছু পেয়েছে, কিন্তু নিজেদেরকে পায়নি। তারা তাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সেই প্রকৃত সুখী। এই আত্মাকে চিনতে হলে আমাদের প্রথমে নিজের মনকে বুঝতে হবে। আমাদের মনই আমাদের সব অনুভূতির উৎস। মন যদি শান্ত থাকে, তাহলে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন আমরা শান্ত থাকতে পারি। আর মন যদি অশান্ত হয়, তাহলে সব কিছু ঠিক থাকলেও আমরা অশান্তই থাকব। তাহলে প্রশ্ন হলো, এই মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? গীতা বলে, নিয়মিত অনুশীলন আর বৈরাগ্যের মাধ্যমে। অনুশীলন মানে হলো প্রতিদিন নিজের মনকে শান্ত করার চেষ্টা করা, ধ্যান করা, প্রার্থনা করা, নিজের সঙ্গে সময় কাটানো। আর বৈরাগ্য মানে হলো অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আসক্তি কমিয়ে দেওয়া। আমরা যত বেশি বাইরের জিনিসের ওপর নির্ভর করি, তত বেশি অস্থির হয়ে পড়ি। যখন আমরা বুঝতে পারি আমাদের আসল সুখ ভেতর থেকে আসে, তখন আমরা ধীরে ধীরে বাইরের নির্ভরতা কমাতে শুরু করি। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথটাই সত্যিকারের মুক্তির পথ। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের আসল উদ্দেশ্যকে ভুলে যাওয়া। আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমরা সেই উদ্দেশ্যটা ভুলে যাই, কারণ আমরা অন্যদের মতো হতে চাই। আমরা সমাজের চাপ, পরিবারের আশা, নিজের ভয়, এই সবের মধ্যে আটকে পড়ি। আর এই আটকে পড়ার মধ্যেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায়, নিজের ধর্ম বা নিজের কর্তব্যকে অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের পথ যতই ভালো লাগুক না কেন, সেটা তোমার জন্য নয়। তুমি যদি নিজের পথ ছেড়ে অন্যের পথ অনুসরণ করো, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না, কারণ তুমি তখন নিজের সত্য থেকে দূরে সরে যাচ্ছ। নিজের পথ খুঁজে পাওয়া খুব সহজ নয়। এর জন্য দরকার আত্মচিন্তা, ধৈর্য আর সাহস। তুমি যখন নিজের ভেতরে তাকাবে, তখনই তুমি বুঝতে পারবে তোমার সত্যিকারের ইচ্ছা কি, তোমার হৃদয় কি চায়। এই কণ্ঠস্বরটা খুব সূক্ষ্ম, খুব নীরব। তাই এটাকে শুনতে হলে তোমাকে নিজের মনকে শান্ত করতে হবে। জীবনের পথে হারিয়ে যাওয়ার সময় আমরা প্রায়ই ভাবি, আমি একা, কেউ আমাকে বোঝে না। এই অনুভূতিটা খুব কষ্টদায়ক। কিন্তু গীতা আমাদের শেখায়, তুমি কখনোই একা নও। ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমাকে দেখছেন। তুমি তাকে শুনতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমার প্রতিটি কথা শুনছেন। এই বিশ্বাসটা যদি তোমার মধ্যে জন্ম নেয়, তাহলে তোমার একাকিত্ব অনেকটাই কমে যাবে। তুমি অনুভব করবে তোমার সঙ্গে কেউ আছে যে সব সময় তোমাকে পথ দেখাচ্ছে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। আমরা সব সময় শক্তিশালী হতে চাই, সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু বাস্তবে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু যখন আমরা এটা মেনে নিই, তখনই আমাদের মন হালকা হয়ে যায়। গীতা আমাদের শেখায়, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো সেটা নিয়ে কাজ করো, আর যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই মনোভাবই আমাদের ভিতরের চাপ কমিয়ে দেয়। আমরা যখন সব কিছু নিজের কাঁধে তুলে নিতে চাই, তখনই আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা বুঝি আমাদের সব কিছু একা করতে হবে না, তখনই আমরা স্বস্তি পাই। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভয়কে সম্মুখীন হওয়া। আমরা অনেক ভয় নিয়ে বাঁচি, ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয়, ভবিষ্যতের ভয়। এই ভয়গুলোই আমাদের আটকে রাখে। গীতা বলে, ভয় আসে আসক্তি থেকে। আমরা যেটাকে আঁকড়ে ধরে থাকি, সেটা হারানোর ভয়ই আমাদের কষ্ট দেয়। যখন আমরা এই আসক্তি কমাতে পারি, তখন আমাদের ভয়ও কমে যায়। তুমি যদি কিছু হারানোর ভয় না পাও, তাহলে তুমি অনেক বেশি স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই স্বাধীনতাই প্রকৃত মুক্তি। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের শক্তিকে আবিষ্কার করা। তুমি যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো, তখনই তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা শক্তিশালী। এই শক্তিটা সব সময় তোমার মধ্যেই ছিল, তুমি শুধু সেটা চিনতে পারোনি। গীতা আমাদের শেখায়, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যে শক্তি খুঁজছ, সেটা তোমার মধ্যেই আছে, তুমি শুধু সেটা জাগিয়ে তুলতে পারোনি। এই জাগরণটাই আধ্যাত্মিক জীবনের মূল লক্ষ্য। যখন তুমি নিজের আসল সত্তাকে চিনতে পারো,
তখন তোমার জীবনের সব কিছু বদলে যায়। তুমি তখন আর বাইরের জিনিসে নির্ভর করো না, তুমি নিজের ভেতরেই শক্তি খুঁজে পাও, শান্তি খুঁজে পাও। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভুলগুলোকে মেনে নেওয়া। আমরা সবাই ভুল করি, কিন্তু আমরা সেই ভুলগুলোকে মেনে নিতে চাই না। আমরা নিজেকে দোষ দিই, অপরাধ বোধে ভুগি আর নিজেদের ছোট করি। কিন্তু গীতা আমাদের শেখায়, ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে দোষ দিও না। তুমি যা করেছো সেটা তোমার সেই সময়ের জ্ঞান অনুযায়ীই করেছো। এখন যদি তুমি বুঝতে পারো যে তুমি ভুল করেছো, তাহলে সেটাই তোমার উন্নতির লক্ষণ। এই উপলব্ধিটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে ক্ষমা করতে শেখা খুব গুরুত্বপূর্ণ, কারণ যতদিন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, ততদিন তুমি এগিয়ে যেতে পারবে না। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের প্রতি ভালোবাসা খুঁজে পাওয়া। আমরা অন্যদের ভালোবাসি, কিন্তু নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাই। আমরা নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের আত্মাকে সম্মান করতে। তুমি যেমন আছো তেমনই নিজেকে গ্রহণ করতে শেখো। এই গ্রহণযোগ্যতাই তোমাকে শান্তি দেবে। যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারবে, তখন বাইরের জগতও তোমার কাছে শান্ত মনে হবে। প্রভু তোমাকে যেমন বানিয়েছেন তেমনই তুমি সম্পূর্ণ। তুমি অসম্পূর্ণ নও, তুমি শুধু নিজের পূর্ণতাকে চিনতে পারোনি। এই চিন্তাটাই তোমাকে নতুন আলো দেখাবে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো ঈশ্বরের কাছে আরও কাছে চলে আসা। যখন তুমি সব কিছু হারিয়ে ফেলো, তখনই তুমি বুঝতে পারো তোমার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ, আর তখনই তুমি ঈশ্বরের দিকে ফিরে যাও। এই ফিরে যাওয়াটাই সবচেয়ে বন্ধুর, কারণ এই ফিরে যাওয়ার মধ্যে কোনো অহংকার নেই, কোনো ভান নেই, শুধু আছে একান্ত প্রার্থনা, প্রভু আমাকে পথ দেখাও। আর যখন এই প্রার্থনা সত্যিকারের হয়, তখন তার উত্তরও আসে। হয়তো সরাসরি নয়, কিন্তু জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে, মানুষের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। তুমি শুধু সেই ইঙ্গিতগুলোকে বুঝতে পারো কিনা সেটাই আসল। জীবনের পথ যখন অন্ধকারে ঢেকে যায়, তখন মানুষ প্রথমে আলো খুঁজতে বাইরে ছুটে বেড়ায়। সে ভাবে কেউ তাকে উদ্ধার করবে, কেউ এসে তার সমস্যার সমাধান করে দেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে শুরু করে বাইরের কেউ তাকে সম্পূর্ণভাবে উদ্ধার করতে পারবে না, কারণ তার ভেতরের অন্ধকারটা বাইরের আলো দিয়ে দূর করা যায় না। এই উপলব্ধিটাই এক ধরনের জাগরণ। এই জাগরণ যখন আসে, তখন মানুষ নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে। আগে সে নিজের থেকে পালিয়ে বেড়াতো, এখন সে নিজের মুখোমুখি দাঁড়াতে শেখে। এই মুখোমুখি হওয়াটা সহজ নয়, কারণ এখানে তাকে তার নিজের ভয়, তার নিজের দুর্বলতা, তার নিজের ভুল সব কিছুর সম্মুখীন হতে হয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই সম্মুখীন হওয়াটাই প্রকৃত সাহস। সাহস মানে শুধু বাইরের বিপদের মুখোমুখি হওয়া নয়, নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়া। যখন তুমি নিজের ভেতরের অন্ধকারকে দেখতে পারো, তখনই তুমি সেই অন্ধকারকে আলোর মধ্যে নিয়ে আসতে পারো। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভেতরের এই অন্ধকারকে চিনতে পারা। আমরা সবাই নিজেদেরকে ভালো মানুষ ভাবতে চাই, আমরা আমাদের ভালো দিকগুলোই দেখতে চাই, কিন্তু আমাদের ভেতরে যে ঈর্ষা, রাগ, অহংকার, ভয় এইসব আছে, সেগুলোকে আমরা অস্বীকার করি। এই অস্বীকারটাই আমাদের ভেতরে অশান্তি তৈরি করে। গীতা আমাদের শেখায় নিজের সব দিককে গ্রহণ করতে। তুমি যেমন ভালো, তেমনি তোমার কিছু দুর্বলতাও আছে। এই দুর্বলতাগুলোকে অস্বীকার না করে এগুলোকে বোঝার চেষ্টা করো। যখন তুমি নিজের দুর্বলতাকে বুঝতে পারবে, তখনই তুমি সেটাকে পরিবর্তন করতে পারবে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা। আমরা নিজেদেরকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখি। আমরা ভাবি আমি এতটুকুই পারি, এর বেশি নয়। কিন্তু এই সীমাবদ্ধতাগুলো আসলে আমাদের মনের তৈরি। গীতা বলে মানুষের সম্ভাবনা অসীম। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সেই সীমাগুলোকে ভেঙে ফেলতে পারো। কিন্তু এর জন্যে দরকার ধৈর্য, অধ্যাবসায় আর দৃঢ় সংকল্প। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনকে নতুন করে গড়ে তোলা। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন সেটা খুব কষ্ট দেয়, কিন্তু সেই ভাঙনটাই তোমাকে সুযোগ দেয় নতুন করে গড়ে তোলার। পুরনো ভিত্তির ওপর নতুন কিছু তৈরি করা যায় না।
তাই কখনো কখনো পুরনোটা ভেঙে ফেলাই দরকার। এই ভাঙনটা যদি তুমি সঠিকভাবে গ্রহণ করতে পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভেতরের কণ্ঠস্বরকে অনুসরণ করা। আমরা প্রায়ই অন্যদের কথা শুনি, সমাজের কথা, পরিবারের কথা, বন্ধুদের কথা, কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরকে আমরা উপেক্ষা করি। এই কণ্ঠস্বরটাই আসলে আমাদের সত্যিকারের পথ প্রদর্শক। গীতা আমাদের শেখায় নিজের অন্তরের নির্দেশকে গুরুত্ব দিতে। এই নির্দেশটা সবসময় খুব জোরে আসে না, খুব নীরবে আসে। তাই এটাকে শুনতে হলে তোমাকে নিজের মনকে শান্ত করতে হবে। যখন তুমি এই কণ্ঠস্বরকে অনুসরণ করতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যাচ্ছ। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের সম্পর্কগুলোকেও নতুনভাবে দেখা। আমরা অনেক সময় সম্পর্কের মধ্যে নিজের পরিচয় খুঁজে নিই। আমরা ভাবি, এই মানুষগুলো ছাড়া আমি কিছুই না। কিন্তু গীতা আমাদের শেখায়, তুমি সম্পূর্ণ, তুমি নিজেই পূর্ণ। সম্পর্কগুলো তোমার জীবনের অংশ, কিন্তু তোমার পরিচয় নয়। যখন তুমি এই সত্যটা বুঝতে পারো, তখন তোমার সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। কারণ তখন তুমি আসক্তি থেকে নয়, ভালোবাসা থেকে সম্পর্ক তৈরি করো। আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আসক্তি হলো আমি তোমাকে চাই কারণ তুমি আমাকে সুখ দাও, আর ভালোবাসা হলো আমি তোমাকে ভালোবাসি কারণ আমি ভালোবাসতে চাই। এই পার্থক্যটা বুঝতে পারলেই তোমার জীবনের অনেক জটিলতা দূর হয়ে যাবে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের সময়কে মূল্য দিতে শেখা। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসে আমাদের সময় নষ্ট করি। আমরা ভাবি এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আমরা হারিয়ে যাই, তখন আমরা বুঝতে পারি সময় কত মূল্যবান। গীতা আমাদের শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তুমি এই মুহূর্তে কি করছো, কি ভাবছো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের দায়িত্ব নেওয়া। আমরা অনেক সময় অন্যদের দোষ দিই। আমরা ভাবি আমার জীবনে যা কিছু খারাপ হয়েছে তার জন্যে অন্যেরা দায়ী। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তুমি আজ যেখানে আছো সেটা তোমার অতীতের ডিসিশনের ফল, আর তুমি আগামীতে কোথায় যাবে সেটা তোমার আজকের ডিসিশনের ওপর নির্ভর করে। এই দায়িত্ব নেওয়াটাই তোমাকে শক্তিশালী করে তোলে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে খুঁজে পাওয়া। আমরা অনেক সময় এমন একটি উদ্দেশ্য নিয়ে বাঁচি যা আমাদের নিজের নয়। আমরা অন্যদের খুশি করার জন্যে বাঁচি, সমাজের নিয়ম মেনে চলার জন্যে বাঁচি। কিন্তু যখন আমরা হারিয়ে যাই, তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কি চাই। এই বোঝাটাই আমাদের নতুন পথ দেখায়। গীতা আমাদের শেখায় নিজের সত্যকে অনুসরণ করতে। এই সত্যটা খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু এটা খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের বিশ্বাসকে দৃঢ় করা। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। এই বিশ্বাসটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। তুমি যত বেশি নিজের সঙ্গে সময় কাটাবে, তত বেশি এই বিশ্বাসটা শক্তিশালী হবে। গীতা আমাদের শেখায় বিশ্বাস আর ভক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি বিশ্বাস করো তুমি পারবে, তখনই তুমি পারো। আর যখন তুমি বিশ্বাস করো ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তখন তোমার কোনো ভয় থাকে না। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ধৈর্যকে পরীক্ষা দেওয়া। সব কিছুই সময় লাগে। আমরা সব কিছু দ্রুত পেতে চাই, কিন্তু গীতা আমাদের শেখায় ধৈর্য ধরতে। যা সত্যিই মূল্যবান সেটা পেতে সময় লাগে। এই সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটাই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই সময়টাকে শেখার, বেড়ে ওঠার, নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করো, তাহলে এই অপেক্ষাটাও অর্থবহ হয়ে উঠবে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভেতরের আলোকে আবিষ্কার করা। তুমি যে আলো খুঁজছ সেটা বাইরে নেই, সেটা তোমার ভেতরেই আছে। তুমি শুধু সেই আলোকে চিনতে পারোনি। গীতা আমাদের শেখায় এই আলোকে জাগিয়ে তুলতে। ধ্যান, প্রার্থনা, সৎকর্ম, এইসবের মাধ্যমে তুমি তোমার ভেতরের আলোকে উজ্জ্বল করতে পারো। যখন এই আলো জ্বলে ওঠে,
তখন অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। প্রভু তখন আর দূরে মনে হয় না। তুমি অনুভব করো তিনি সব সময় তোমার সঙ্গে ছিলেন, তুমি শুধু তাকে দেখতে পারোনি। জীবনের দীর্ঘ পথ চলায় যখন মানুষ এতটা দূর এগিয়ে আসে যে সে নিজের ভেতরের আলোকে অনুভব করতে শুরু করে, তখন তার চোখে পৃথিবীটা সম্পূর্ণ বদলে যায়। আগে যে পৃথিবী তাকে বিভ্রান্ত করত, কষ্ট দিত, আজ সেই পৃথিবী তার কাছে এক শিক্ষার ক্ষেত্র হয়ে ওঠে। আগে যে মানুষগুলো তাকে আঘাত দিয়েছিল, আজ তাদের প্রতিও তার মনে কৃতজ্ঞতা জন্মায়, কারণ সে বুঝতে পারে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। যখন তুমি সত্যি উপলব্ধি করতে পারো যে তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আনন্দ আর প্রতিটি দুঃখ সবকিছুই তোমার আত্মার বিকাশের জন্যে ছিল, তখন তোমার অভিযোগ করার কিছুই থাকে না। তখন তুমি আর প্রশ্ন করো না কেন আমার সঙ্গে এমন হলো, বরং তুমি বলো, ধন্যবাদ প্রভু, আমাকে শেখানোর জন্যে। এই কৃতজ্ঞতার অনুভূতিটাই মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে, শান্ত করে, আর তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। ভগবদ্গীতা আমাদের এই কৃতজ্ঞতার শিক্ষাই দেয়। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে, প্রতিটি অভিজ্ঞতাকে সম্মান করতে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের অর্থকে নতুনভাবে খুঁজে পাওয়া। আমরা অনেক সময় ভাবি জীবনের অর্থ হলো কিছু অর্জন করা, কিছু পাওয়া, কিছু হওয়া। কিন্তু গীতা আমাদের শেখায় জীবনের আসল অর্থ হলো নিজের সত্যকে জানা, নিজের আত্মাকে উপলব্ধি করা। এই উপলব্ধিটাই মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। তুমি যখন নিজের আত্মাকে চিনতে পারো, তখন তোমার আর কিছু পাওয়ার প্রয়োজন থাকে না, কারণ তখন তুমি বুঝতে পারো তুমি নিজেই সম্পূর্ণ। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের মনকে সম্পূর্ণভাবে শান্ত করতে পারা। এই শান্তিটা বাইরের কোনো কিছু দিয়ে আসে না, এটা আসে ভেতর থেকে। যখন তুমি নিজের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হতে পারো, তখনই এই শান্তি আসে। এই শান্তিই মানুষকে সত্যিকারের সুখ দেয়। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের প্রতি সম্পূর্ণ গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। তুমি যা পেয়েছ, যা পাওনি, সব কিছুকে মেনে নেওয়া। এই মেনে নেওয়াটাই তোমাকে মুক্তি দেয়, কারণ তখন তুমি আর কিছু নিয়ে লড়াই করো না। তুমি শুধু জীবনকে যেমন আছে তেমনই গ্রহণ করো। এই গ্রহণযোগ্যতাই তোমাকে শান্তি দেয়। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের ভেতরের ভালোবাসাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। যখন তুমি নিজের মধ্যে ভালোবাসা অনুভব করো, তখন তুমি সেই ভালোবাসাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাও। এই ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। গীতা আমাদের শেখায় সবার মধ্যে ঈশ্বরকে দেখতে। যখন তুমি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পারো, তখন তুমি কাউকে ঘৃণা করতে পারো না, তখন তোমার মধ্যে শুধু ভালোবাসাই থাকে। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের সম্পূর্ণতা অনুভব করা। তুমি বুঝতে পারো তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুই প্রয়োজনীয় ছিল, কিছুই অতিরিক্ত ছিল না, কিছুই অপ্রয়োজনীয় ছিল না। এই উপলব্ধিটাই তোমাকে গভীর শান্তি দেয়। তুমি আর কিছু নিয়ে অনুতাপ করো না, তুমি শুধু কৃতজ্ঞতা অনুভব করো। জীবনের পথে হারিয়ে যাওয়া মানে কখনো কখনো নিজের জীবনের শেষ লক্ষ্যকে উপলব্ধি করা। এই লক্ষ্যটা কোনো বাহ্যিক অর্জন নয়, এই লক্ষ্যটা হলো নিজেকে জানা, ঈশ্বরকে জানা। এই জ্ঞানটাই মানুষকে মুক্তি দেয়। এই মুক্তিই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। তুমি যখন এই লক্ষ্যটা বুঝতে পারো, তখন তোমার জীবনের সব কিছুই অর্থপূর্ণ হয়ে ওঠে। তুমি তখন আর ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো না, তুমি বৃহত্তর সত্যের দিকে মনোযোগ দাও। প্রভু তখন আর দূরে মনে হয় না। তুমি অনুভব করো তিনি সবসময় তোমার সঙ্গে ছিলেন, আছেন আর থাকবেন। তুমি শুধু তাকে চিনতে পারোনি, এখন তুমি তাকে চিনতে পেরেছ। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি আর হারিয়ে যাওনি, তুমি তোমার পথ খুঁজে পেয়েছ। তুমি তোমার নিজের ভেতরের আলোকে খুঁজে পেয়েছ। এই আলোই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই আলোই তোমার জীবনের পথপ্রদর্শক হবে। আর যখনই তুমি আবার হারিয়ে যাবে, তখন তুমি এই আলোর দিকেই ফিরে আসবে, কারণ এখন তুমি জানো পথ কোথায়। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন।